সুপ্রিয় দর্শক, পাপ নেই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই। আবার কোনো পাপী যদি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ ক্ষমা করেন না, এমন আল্লাহ আমাদের আল্লাহ নন। সুতরাং তওবার সালাত নামক একটি সালাত আমাদের মাঝে বিদ্যমান আছে, যেই সালাতের মাধ্যমে আপনি চাইলে আপনার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করাতে পারেন। আপনার জীবনে যত গুনাহই হোক, যত পরিমাণ গুনাহই হোক, অধিক গুনাহ হয়ে গেছে, আল্লাহর হাবিব বলেছেন সাগরের ফেনা পরিমাণ গুনাহ যদি হয়, তওবার সালাতের 2 রাকাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যদি বান্দা তওবা চায়, তওবা করে ক্ষমা চায়, ক্ষমা পায়, তাহলে সাগরের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তাহলে আপনি তওবার সালাত 2 রাকাত সালাত পড়তে সব থেকে বেশি 2-3 মিনিট লাগবে, আপনি কেন পড়বেন না? চলুন আমরা তওবার সালাত পড়ি, আমাদের জীবনটাকে সুন্দর করে গড়ি এবং আমাদের আমলনামাটাকে সুন্দর করি এবং আমাদের জীবনের কালেমাগুলোকে দূরে সরিয়ে দেই। আসুন তওবার সালাতের মাধ্যমে আমরা প্রত্যেকে আল্লাহর প্রিয় বান্দা এবং বান্দে হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করি। তাহলে তওবার সালাত সম্পর্কে জানা এবং কোন নিয়মে, কোনভাবে, কিভাবে পড়লে আপনি ক্ষমা পেতে পারেন, তওবার সালাতের বিনিময়টুকুন কিভাবে পড়লে পাবেন, কিভাবে পড়লে পরে আল্লাহ তাআলা বিনিময়টা দেবেন, আপনার তওবা কবুল হয়ে যাবে এবং সালাতটুকুন আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, চলুন এই সম্পর্কে জেনে নেওয়া যাক। আল্লাহ রাব্বুল আলামিন তওবা সম্পর্কে বলতে গিয়ে বারবার বলেছেন যে আল্লাহ তাআলা তওবা যেই ব্যক্তি করুক না কেন, জেনাকার গুনাহ ক্ষমা করে দেবেন। যদি সে কবিরা গুনাহ করে যদি তওবা করতে পারে, আল্লাহ ক্ষমা করে দেবেন। শিরক করেছে, বেদাত করেছে, জেনা করেছে, ব্যভিচার করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, অন্যায় করেছে, যেই কোনো পাপ আপনার দ্বারা হয়ে গেছে, কিন্তু আপনি সম্বিত ফিরে পেয়েছেন, তওবা করেছেন, তওবার সালাত আদায় করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন, আল্লাহ তাআলা চাইলে আপনাকে ক্ষমা করবেনই, করে দিবেনই আল্লাহ তাআলা। কারণ আল্লাহ শুধু চান বান্দা কখন আল্লাহর দিকে ফিরে যাবে, কখন আল্লাহর কাছে ক্ষমা চাইবে। তো ক্ষমা চাইতে দেরি তো আল্লাহ ক্ষমা করতে দেরি করেন না। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আল্লাহ তাআলা শুধু ক্ষমা করেন এমন নয়, বরং গুনাহ দিয়ে সওয়াবকে পরিবর্তন করে আপনাকে আল্লাহর ওলিতে পরিণত করে দেন তওবার মাধ্যমে। তওবা এমন একটা মেডিসিন, যেখানে লাগাবেন সেখানে পবিত্র করে দেয়, সেখানে পরিচ্ছন্নতা চলে আসে, সেখানে আল্লাহ তাআলা রহম করে দেন, আল্লাহ তাআলা সেখানে বরকত দিয়ে দেন, আল্লাহ তাআলা সেখানে ফজল দিয়ে দেন। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রসুল হওয়ার পরেও, নবী হওয়ার পরেও প্রতিদিন কম থেকে কম 70 বার তওবা করতেন। অন্য বর্ণনায় পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিনে 100 বার তওবা করতেন। তো আপনি কেন করবেন না? আপনি কেন তওবা করবেন না? আপনি কেন তওবার সালাত পড়বেন না? আপনি কেন তওবার সালাত নিয়ত করে 2টা রাকাত সালাত আপনি পড়তে পারবেন না? কেন পারবেন না? চলুন জেনে নেই কীভাবে তওবার সালাতটুকু আদায় করবেন। প্রিয় বন্ধুরা, তওবার সালাত আদায় করার জন্য প্রথমেই দরকার হচ্ছে সুষ্ঠু সুন্দরভাবে অজু করা। ফাতাওয়াদ্দা আহসানা উযুওয়াহু, আপনি অতি উত্তমভাবে চমৎকার সুন্দরভাবে অজু বানাবেন। অজুটা করার পরে আপনি যখন তওবার সালাত পড়ার জন্য প্রস্তুতি নেবেন, তখন আপনাকে দরকার একটু একাগ্রতা। আপনি যেখানে তওবার সালাতটুকুন পড়বেন, এটা একাগ্র চিত্তে পড়তে পারাটাই হচ্ছে উত্তম। আপনি একটু নিষিদ্ধ সময় ব্যতীত যে কোনো সময়, দিনের রাতের যে কোনো সময় একাগ্র চিত্তে, একাগ্রতার সাথে আপনি নীরবে একটা জায়গায় আপনি নামাজের মুসল্লা বিছিয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাবার পরে যখন আমরা সাধারণত নামাজের বিছানায় দাঁড়িয়ে যাই, তখন আমরা কি করি? আমরা সাধারণত আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছে আমরা পানাহ চাই নেই। আমরা যাবতীয় আমাদের জীবনের শিরক বেদাত থেকে আল্লাহর কাছে পানাহ চাই। আমরা বলি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়াটি পড়বেন। এই দোয়াটি পড়ার পরে আপনি সাধারণত আমরা তাকবীরে তাহারিমা অর্থাৎ প্রথম তাকবীর বলেই আমরা শুরু করব। এই শুরু করার পূর্বে আমরা যখন নিয়তটা করি, আমরা নামাজের নিয়ত করব। নিয়তটা করতে গেলে আমরা যে নিয়ত, তওবার সালাতের নিয়ত করতে হবে। আপনি নিয়ত করবেন কিভাবে? আরবিতেও করা যায়, আবার অনেকে আরবিতে পারেন না। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা বলে, 2 রাকাত যেহেতু রাকাতাই সালাতি এভাবে পড়বেন। পড়তে গিয়ে অনেকে ভুল করে বসেন। তো যেহেতু ভুল করে বসেন, সুতরাং আপনি আরবিতে না পড়ে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা এভাবে না পড়ে আপনি পড়তে পারেন এভাবে যে আল্লাহ, আমি আমার জীবনের বা আমার গুনার, আমার ভুলের, আমার প্রায়শ্চিত্ত করার জন্য আমি তোমার দরবারে তওবার নিয়তে 2 রাকাত সালাত আদায় করছি, আল্লাহু আকবার। আপনি এভাবে আল্লাহু আকবার বলে আপনি প্রথমে নিয়ত করলেন।
নিয়ত করার পরে এবার আপনি কি করবেন? নিয়ত করার পরে আপনি সাধারণত আমরা সানা পড়ে থাকি। তো আপনি পড়বেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আপনি এই সানা পড়লেন। সানা পড়ার পরে আপনি সাধারণত আমরা সূরা ফাতিহা পড়ি। আপনি সূরা ফাতিহা পড়লেন। সূরা ফাতিহা পড়ার পরে আপনি সূরা ফাতিহা যখন পড়লেন, পড়ার পরে একটা সূরা মিলাবেন। সূরা মিলাতে গিয়ে আপনি দুইটা বিষয় লক্ষ্য রাখতে পারেন। যেই বিষয়গুলোতে তওবার আয়াত আছে, যেই সূরাগুলোতে তওবার আয়াত আছে, এই তওবার আয়াতগুলো পড়ার চেষ্টা করতে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে আয়াতগুলোতে অধিক পরিমাণে জান্নাত এবং জাহান্নামের বর্ণনা আছে, সেই আয়াতগুলো পড়তে পারেন, যাতে আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যায়। তো আপনি যে কোনো আয়াত পড়লেন, আপনি আয়াত অথবা যে কোনো আয়াত পড়তে পারবেন। যে কোনো আয়াত পড়লেও আপনার নামাজ হয়ে যাবে। তো আপনি পড়লেন, পড়ার পরে এবার আপনি আস্তে আস্তে করে রুকুতে চলে গেলেন। রুকুতে যাওয়ার পরে রুকু থেকে উঠলেন, সেজদায় চলে গেলেন। সেজদায় যাওয়ার পরে তাসবিহগুলো পড়লেন। পড়ার পরে এবার আপনি আল্লাহর কাছে গুনাহ মাফির জন্য আপনি আল্লাহর কাছে একটু দোয়া করতে পারেন। দোয়াটি হচ্ছে এভাবে, এই দোয়াটি সবাই পারেন। যেভাবে হজরত আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম তাদের যে কৃতকর্মের ব্যাপারে তারা অনুতপ্ত হয়েছিলেন, আল্লাহর কাছে এই দোয়াটি পড়েই পরিত্রাণ পেয়েছিলেন। সুতরাং আমরা আদমের সন্তান হিসেবে এই দোয়াটি পড়তে পারি। আমরা পড়তে পারি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা পড়তে পারি। আবার পাশাপাশি পড়তে পারি আল্লাহুম্মা আফুবুন করিম। আবার পড়তে পারি আল্লাহুম্মা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া রাব্বাল আলামিন। এই দোয়াটি পড়তে পারি। এই দোয়াটি পড়তে পারি। আবার আমরা সেজদা থেকে উঠলাম, দ্বিতীয় সেজদায় চলে যাওয়ার পরে আবার আমরা যদি আরবিতে না করতে চাই, বাংলাতে মন খোলে আল্লাহর কাছে যদি বলতে চাই, আমাদের তাসবিহ পড়ার পরে আমাদের যাবতীয় বিষয়ে, আমাদের যাবতীয় ভুল ত্রুটি মার্জনা করার জন্য আল্লাহর কাছে আমরা বিনীত চিত্তে আকুতি করে করে আমরা বলতে পারি। এটা বলার পরে আবার যখন আমরা দাঁড়িয়ে গেলাম, দ্বিতীয় রাকাতের জন্য সূরা ফাতিহা পড়লাম। আবার একইভাবে আমরা একটা সূরা মিলাবো। সূরা মিলানোর পরে আমরা আবারও আল্লাহর কাছে আমরা রুকু করলাম, সেজদা করলাম। সেজদাতে অনুরূপভাবে প্রথম রাকাতের ন্যায় আমরা এগুলো দোয়াগুলো পড়লাম। দোয়াগুলো পরে আল্লাহর কাছে গুনাহ মাফি চাইলাম। চাওয়ার পরে আমরা যখন পড়লাম, পরে সালাম ফেরানোর পরে আমরা আল্লাহর কাছে কায়া মনোবাক্যে অন্তত 41 বার ইস্তেগফার পড়া। সালাতের পরে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে পড়তে পারি। অথবা পড়তে পারি আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে যদি ছোটোভাবে পড়ি ইস্তেগফার, তাহলে আমরা 100 বার পড়ব। আর যদি আমরা বড়ভাবে পড়ি, একটু বৃহৎ আকারে পড়ি, তাহলে আমরা 41 বার, অন্তত 41 বার পড়ব। পড়ার পরে আমরা 21 বার দুরূদ শরীফ পড়ব। 21 বার দুরূদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। এভাবে আমরা দুরূদ শরীফ পড়ব। দুরূদ শরীফ পড়ার পরে আল্লাহর হাবিবের উপরে আমরা সালাতু সালাম পড়তে পারি। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এভাবে এই দোয়াগুলো পড়তে পারি। পরে এবার আমরা আল্লাহর কাছে হাত তুলে করজোরে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে যদি আমরা চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে যদি বলতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও না, আল্লাহ আল্লাহ তুমি ক্ষমা করে দিলে তো তোমার কোনো কমতি হবে না। এভাবে চিৎকার করে করে যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, আল্লাহ তো ক্ষমা করতে দেরি করবেন না। আল্লাহ তো ক্ষমা পছন্দ করেন, আল্লাহ তো ক্ষমা করতে চান। আল্লাহ তো চান বান্দা ক্ষমা চাইবে কখন, আর আল্লাহ ক্ষমা করতে দেরি করবেন না। তো সুতরাং আসুন আমরা এই নিয়মে অন্তত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে করজোরে নয় বিনয় করে আমরা চিৎকার করে করে আল্লাহর কাছে যদি একটু দোয়া করতে পারি, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ তখন পর্যন্ত ক্ষমা করেন যতক্ষণ পর্যন্ত হাত্তা ইয়াতা গারগার, মৃত্যুর ঘেরঘেরি আসার আগ পর্যন্ত আল্লাহ তওবা কবুল করেন, বান্দাকে ক্ষমা করেন, বান্দাকে রহম করেন, বান্দাকে দয়া করেন। সুতরাং আপনি কেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন না? আপনি কেন আল্লাহর কাছে তওবা করবেন না? আপনি কেন আল্লাহর কাছে ধন্যবাদ দিবেন না? আপনি কেন আল্লাহর কাছে 2টা রাকাত নামাজ, মাত্র আপনার জীবনে একবার মাত্র 2টা রাকাত নামাজ পড়েন, সেজদা দেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সকলকে ক্ষমা নিয়ে আল্লাহর প্রিয় বান্দা হবার তৌফিক দান করুক। আমাদেরকে সেজদা দেওয়া এবং ক্ষমা প্রাপ্তি পাওয়া এবং এই সব কিছু মিলিয়ে আল্লাহর প্রিয় কৃতজ্ঞ বান্দা হবার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।